দাম অনুযায়ী রিং লাইটটির কোয়ালিটি কীরকম, কোন সাইজের রিং লাইটটি আপনার জন্য পারফেক্ট হবে, কোন কাজের জন্য কত ইঞ্চির রিং লাইটটি আপনি ব্যবহার করবেন তার সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। হ্যালো টেকসনবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আনবক্সিং বা রিভিউ করব এলইডি রিং লাইট। আসলে এটি রিং লাইট হলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এটি টিকটক লাইট হিসেবে। তো আমি রিসেন্টলি 10 ইঞ্চি একটি রিং লাইট দারাজ থেকে অর্ডার দিয়েছি। এটির কোয়ালিটি কীরকম এবং তার ভিতরে কি কি থাকছে এবং কি কি কাজের জন্য ব্যবহার করবেন তার সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথমেই আনবক্সিংয়ে চলে যাই। প্যাকেটের ভিতরে যদিও বা আমি আগে আনবক্সিং করেছি, তারপর আপনাদের সুবিধার্থে আরও একবার আনবক্সিং করছি। তো প্রথমে এটি খোলার পর রিং লাইটের সঙ্গে সঙ্গে আরও দুটি গ্যাজেট পেয়ে যাবেন। সো আমি যেটি দেখেছিলাম পিকচারে যে বিভিন্ন ধরনের পাওয়ার বাটনের সাথে ইউএসবি এলইডি রিং লাইট, এটি সেটি মিল আছে এবং একটি মোবাইল স্ট্যান্ড দিয়েছে। সেটি কতটা স্টেবল হবে দেখার বিষয়। এখানে এভাবে সেট করে নেবেন। এটি মোটামুটি হার্ডি আছে, ভালো বলা চলে। তো তার সঙ্গে আরও একটি মাউন্ট বা কিট দিয়ে দিয়েছে, যেটি আপনি ডিএসএলআর বা বড় স্ট্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি খুবই ভালো কাজ করেছে। ছোট বা কম দামের ভিতর হলেও প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু ভালোই করেছে তারা। আমি যে কাজের জন্য ক্রয় করেছি আশা করি সেটি ভালোই কাজ করবে। তো চলুন আগে দেখে নিই এর লাইটিং কোয়ালিটিটা। লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে নীল লাইট একটি এলইডি ভিতরে সিগন্যাল দিচ্ছে। তো আমি প্রথমে অন করে নিই। ইয়েস, আমারটা অন হয়েছে, মানে ভালো কাজ করেছে। তো এখন যে বাটনগুলো আছে আমি প্রত্যেকটা চেক করে দেখি। লাইট চেঞ্জ করার জন্য মাঝখানের বাটনটা দিয়েছে, সেটি সফটলি ভালোভাবেই কাজ করছে। মূলত এটির দাম আমি দারাজ থেকে পারচেস করেছিলাম 379 টাকা। আমার কোনো ডেলিভারি চার্জ প্রয়োজন হয় নাই একটি অফারের কারণে। তো আমি এখানে কোনো লিঙ্ক সাজেস্ট করব না, আপনার যেই লিঙ্কটা ভালো লাগে আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন। তো এটির আলো যে আহামরি খুব বেশি হবে এমনটাও না। এটি মূলত আপনি ব্যবহার করতে পারবেন খুব ক্লোজ শটের জন্য, যেমন হতে পারে আপনি মেকআপ পারপাসে বা কোনো প্রোডাক্ট ফটোশ্যুট পারপাসে ইউজ করতে পারবেন। কিন্তু বড় কোনো এরিয়া কভারের জন্য, যেমন আপনি যদি চান যে ফেসবুক লাইভ করবেন বা টিকটক ভিডিও বানাবেন, তার জন্য আমি মনে করি যে এই লাইটটা পারফেক্ট না। মানে পুরো একটি ঘর আলোকিত করার সঙ্গে সঙ্গে যে আপনার ভিডিও কোয়ালিটি ধরে থাকবে এমনটাও না। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আরও একটি লাইট রয়েছে, সেটি হচ্ছে 18 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চিটা অনেক ছোট মনে হচ্ছে। তো আমি আসলে ভিডিও করার পারপাসে বড় লাইট ইউজ করে থাকি। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি ছোট লাইটটা কেন ক্রয় করেছেন যদি সেটি ভিডিও পারপাসে না হয়। আসলে আমার ছোট ছোট যে প্রোডাক্টগুলি আসে সেই প্রোডাক্ট ফটোশ্যুটের ক্ষেত্রে পিছনের যে শ্যাডো বা সাইডের যে শ্যাডো, সেই শ্যাডোটা দূর করার জন্য আমি এই রিং লাইটটি ক্রয় করেছি। এটা ভিডিও শ্যুটের জন্য না। আমি মনে করছি যে আমার যে কাজের জন্য ক্রয় করেছি সেটি কাজ করছে। তো আমি আবারও বলে দিলাম, যদি আপনি ভিডিও শ্যুটের জন্য ক্রয় করে থাকেন অবশ্যই 18 ইঞ্চি এলইডি রিং লাইটটি ক্রয় করবেন। তো ভিডিও পারপাসে অবশ্যই 14 নিলে আপনার মিডিয়াম কোয়ালিটিটা পাবেন, যে কাজ চালানোর মতো। তবে 18 ইঞ্চি রিং লাইটটা নিলে আপনি ভিডিও পারপাসে খুব সুন্দর ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।